লাজু ভালোবেসে ফেলেছে অনুভবকে। সত্যিটা বনলতার থেকে জেনে গেল সুদেব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বনলতা নিজের মাকে সব সত্যি বলে দেয় লাজুর ফিলিংসটা অনুভবের প্রতি। তখনই মনে মনে একটা কথাই বনলতা ভাবে, আমি কি সত্যি ঠিক বুঝলাম লাজুকে, নাকি আমি ভুল বুঝলাম। এরপর সুনিতা মানে বনলতার মা বলে, শোন, তোকে আমি একটা বুদ্ধি দিই, তুই যেভাবেই পারিস না কেন ওই সুদেবকে বল ও যেন লাজুকে ওর বাড়িতে নিয়ে যায়। একবার যদি সুদেব লাজুকে ওই বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যায় তাহলেই কিন্তু তোর প্রবলেম সলভ হয়ে যাবে। তুই বুঝতে পারছিস তো আমি ঠিক কি বলতে চাইছি? তখনই বনলতা বলে, হ্যাঁ, আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তুমি ঠিক কি বলতে চাইছো, কিন্তু সুদেবের বাড়ির লোকজন প্রচণ্ড গোঁড়া, তারা কিছু মানতেই চায় না। আমি তো ওই বাড়িতে ছিলাম, খুব ভালো মতন জানি যে ওদের বাড়ির প্রত্যেকটা মানুষের মেন্টালিটিটা ঠিক কীরকম। তার জন্য তো আমি নিজেকে দোষারোপ করি মা। আজকে যদি আমি এই অন্যায়টা না করতাম, লাজু নিজের শ্বশুরবাড়িতেই যেত আর ভালোভাবে সম্মানের সাথেই থাকতো। কিন্তু লাজুর এত বড় ক্ষতি হওয়ার পিছনে যার হাত সব থেকে বেশি সেটা হলাম আমি, তাই আমার তো স্বাভাবিকভাবেই কষ্ট লাগবেই। তখনই একটা কথাই ভাবতে থাকে সুনিতা, যেভাবে হোক লাজুকে পাঠাতে হবে, আর লাজু ওই বাড়িতে থাকবে না। বনলতা তখন বলে, আমি চেষ্টা করব, জানি না কতদূর কী করতে পারবো। এর মধ্যে লাজু খুব কান্নাকাটি করে। ঠাম্মি তখন বলে, কৃষ্ণর সাথে নিশ্চয়ই আবার ঝামেলা হয়েছে, তাই না রে লাজু? ও নিশ্চয়ই তোর সাথে আবার খুব খারাপ ব্যবহার করেছে। তারা, আমি এক্ষুনি কৃষ্ণকে ডেকে পাঠাচ্ছি। তখনই লাজু বলে, না ঠাম্মি, তুমি কাউকে ডেকে পাঠাবে না, আমি খুব খারাপ, তাই না ঠাম্মি? তুমি এক কাজ করো না, তোমাদের তো অনেক পয়সা, আরও নিশ্চয়ই একটা দুটো বাড়ি আছে, গাড়ি আছে, তুমি একটা এমন বাড়িতে আমাকে পাঠিয়ে দাও যেটা এই শহর থেকে অনেক দূরে। তুমি আমাকে পাঠিয়ে দাও দূরে, আমি আর এখানে থাকতে চাই না। ঠাম্মি তখন ভাবে, হঠাৎ করে আবার এরকম করছে কেন লাজু? কি হলো, কেনই বা এই বাড়ি থেকে যেতে চাইছে? সব কিছু ঠিক আছে তো? লাজু তখন বারবার করেই বলে সে আর এই বাড়িতে থাকতে চায় না। ঠাম্মি বলে, কি হয়েছে? লাজু বলে, আজকে বনলতা দিদি কত আশা করে ঘরটা সাজিয়েছিল, আমি তো বারবার বলেছিলাম যে খিটকেলের পছন্দ হবে না, খিটকেল এগুলো পছন্দ করে না। আজ আমার জন্যে বনলতা দিদি বাড়ি ছেড়ে চলে গেছে। ঠাম্মি বলে, দূর পাগলি, তুই এসব ভুল বুঝছিস। তুই তো বনলতাকে সাবধান করতে চেয়েছিলিস, তুই সাবধান করতে গেছিস, সাবধান তো হয়নি, বরঞ্চ ওই কাজটা বেশি করে করেছে। তো তাতে তোর কি দোষ বলতো? লাজু তখন বলে, আমারই তো দোষ। আজকে আমি ওদের মাঝখানে বারবার চলে আসছি বলেই যত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। না ঠাম্মি, আমার একদমই এই ব্যাপারটা ভালো লাগছে না। ঠাম্মি বলে, চুপ কর, এখন আর এসব নিয়ে ভাবিস না। তুই একটা কথা জেনে রাখ, বনলতা তোকে কোনোদিনও ভুল বুঝবে না। আজকে তোর জন্যই বনলতা না নিজের সংসারটাকে আরেকবার গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। এরপরেই তখন লাজু বনলতাকে ফোন করে আর বলে, বনলতা দিদি, তুমি ফিরে এসো না, তুমি তো আমার ওপরেই রাগ করে ওখানে রয়েছো, সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। এরপরেই বনলতা তখন বলে, কে বলেছে রে লাজু, তুই এসব ভুল বলছিস, আমি কিন্তু তোর জন্য বাড়ি ছেড়ে আসিনি। তখনই লাজু বলে, তুমি কেন বাড়ি ছেড়ে গেলে সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছি। তুমি আমার ওপর রাগ করেই এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছো। দেখো বনলতা দিদি, যা হবার হয়ে গেছে, আমি আর কখনোই তোমাদের মাঝখানে কথা বলতে আসবো না, কিন্তু তুমি ফিরে এসো। বনলতা বলে, যাবো রে লাজু, আর কয়েকটা দিন পরেই যাব, তুই এসব নিয়ে ভাবিস না। দেখ, তুই কোনোভাবে আমাদের সম্পর্কটা ভাঙার জন্য দায়ী নয়, তুই তো আমাদেরকে একসাথে জুটতেই চেয়েছিলিস, তাহলে এসব যেই বলুক না কেন আমি কখনোই বিশ্বাস করব না, বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে সুনিতা বলে, কিরে লাজু ফোন করেছিল, কি বলছে ও? বনলতা বলে, লাজু খুব কান্নাকাটি করছে, ও ভাবছে আমি ওর জন্যই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। সত্যি মেয়েটা কত ইনোসেন্ট। দেখো মা, লাজু কিন্তু আমাকে ফোন করলো একবার হলেও, কিন্তু অনুভব সারাটা দিনে একবারও আমাকে ফোন করেনি। ওর না আমার প্রতি কোনো ফিলিংসই নেই। এরপরে অনুভব খেতে বসে পড়েছে। তখন লাজু সবাইকে দেওয়া থাওয়া করছে। অনুভব মনে মনে ভাবে, প্রতিদিন লাজুর সাথে কাজের মেয়ের মতন ট্রিট করা হয়, সবাই আমরা খেয়ে নিই, তারপর লাজু খায়। সত্যি মেয়েটার কত কষ্ট। আর এই সব কিছুর জন্য দায়ী ওই বনলতা, নিজে ভুলভাল কাজ করেছে আর তারপর লাজুকে ফাঁসিয়ে দিয়েছে। লাজুকে যদি আমি সেদিনকার ভুলবশত তুলে না আনতাম তাহলে হয়তো লাজুর এই অবস্থা হতো না। লাজুর এইসবের জন্য আমিও তো দায়ী। এরপরই অনুভব বলে, কি হলো, তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? তখন জেঠুমণি বলে, দেখো অনুভব, যা হবার হয়ে গেছে। আমি কখনোই কারোর ব্যক্তিগত বিষয়ে নাক গলাইনি আর আজও গলাতে চাই না, কিন্তু তুমি একবারও কি বনলতাকে ফোন করেছিলে সারাদিনে? তুমি কি বনলতাকে আনতে গেছো?
আমি যে তোমায় বলেছিলাম বনলতাকে ফোন করে ফিরিয়ে আনতে। অনুভব বলে, কেন ফিরিয়ে আনবো? আমি কি ওকে বলেছিলাম চলে যেতে? আমি তো বলিনি। তাহলে ও যদি এখন নিজের থেকে চলে গিয়ে থাকে, তার দায় আমি কেন নিতে যাব? আমি কোনোভাবেই যাব না। এরপরে স্ত্রী বলে, সত্যি এই বনলতাও হুটপাট করে চলে গেল। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না যে বনলতার এত রাগ কিসের জন্য। ভুল তো প্রথমে ওই করেছিল। তখনই জেঠুমণি বলে, শ্রী, তোমার ছেলে কৃষ্ণ, তোমার ছেলের প্রতি একটা দুর্বলতা থাকবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু তোমার ছেলের দোষও তো কিছু কম না। সেদিন আমাদের সবার সামনে বনলতা ওকে প্যানকেক দিতে যাচ্ছিল, খেয়েছিল। মেয়েটার কতটা খারাপ লাগলো। আমি তো একদিনও দেখিনি অনুভবের সাথে বনলতার যে একটা মিল বন্ধন, সেটা সবসময় দেখেছি অনুভব একটু অন্যভাবেই কথা বলেছে। দেখো, নিজের ছেলের দোষটাও তো দেখতে হবে, সবসময় পরের মেয়ের দোষ দিলে কি করে হবে? এর মধ্যেই তখন অনুভব বুঝতে পারে সবাই তাকে আবারও জোর করার চেষ্টা করছে। এরপর অনুভব বলে, শোনো লাজু, এখানে আমাকে সবাই দোষ দিচ্ছে, এখন তুমিও হয়তো দোষ দেবে। আমি চেয়েছিলাম তুমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও। তোমাকে তার জন্য অনেক বইটই কিনে দিয়েছি। যদি মনে হয় সেগুলো তোমার কোনো কাজে লাগবে না, তুমি সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিও, কেমন? এরপর লাজু ভাবে, যা, খিটকেলের আবার কি হয়ে গেল? খিটকেল কেন আমার সাথে এভাবে কথা বলছে? তার মধ্যে স্ত্রী বলে, আমার ছেলেটা বোধহয় জীবনে আর কখনো শান্তি পাবে না। একের পর এক ঝামেলা তার পিছন ছাড়ছে না। ঠাম্মি তখন বলে, তোমার ছেলে যদি নিজের ঝামেলা নিজে এখন বজায় রাখতে চায়, তাহলে আমরা কি করতে পারি বলো তো? ওকে বড়রা যেটা বলছে ও সেটা শুনতে চাইছে না, নিজের মতামতে চলতে গিয়ে যত খুশি গণ্ডগোল পাকাচ্ছে। এরপরে লাজু ঘরে গিয়ে খুবই কান্নাকাটি করে আর বলে, খিটকেল আমার সাথে সম্পর্ক তৈরি করেছে, আমি খিটকেলের সাথে সম্পর্ক তৈরি করেছি? না না, এটা হতে পারে না। আমি কিছুতেই এই সম্পর্কটাকে মেনে নিতে পারছি না। আমাদের গ্রামে তো এগুলোকে কলঙ্কিনী বলে। না না, আমি কি তাহলে এই পর্যায়ে পড়ে গেলাম? আমি তো আমার স্বামীর ঘরই করতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী কবে আমাকে ফিরিয়ে নিয়ে যাবে? কবে সব কিছু আবারও আগের মতন ঠিক হয়ে যাবে? আজকে খিটকেলের সংসারটা কি তবে আমার জন্যই ভাঙতে বসেছে? না না, আমাকে এসব থেকে অনেক দূরে চলে যেতে হবে। তখনই অনুভব ভাবে, লাজুকে এই কঠিন সত্যগুলো বলে ওকে একটা কঠিন সত্যের মুখেই আমি ফেলে দিয়েছি। না না, যেভাবেই হোক ওকে এখান থেকে বার করে আনতে হবে। এরপরে বনলতা সুদেবকে ফোন করে মিট করার জন্য। সুদেব আর বনলতা একটা কফি শপে মিট করে। তখনই সুদেবকে বনলতা বলে, দেখো, তোমার বউয়ের বয়স কিন্তু 19, আর টিনেজার্স বয়সে অনেক কিছুই হয়। আর তুমি তো ওকে কিছুতেই তোমার বাড়িতে তুলতে পারছো না। ও দিনের পর দিন একটা অন্য কারোর বাড়িতে পড়ে রয়েছে। বুঝতে পারছো তো, ওর কিন্তু মনের মধ্যে অনেক ফিলিংস জন্মাচ্ছে, ওর কারোর প্রতি প্রেম হচ্ছে। তুমি কি সেটা মেনে নিতে পারবে? যেভাবেই পারো না কেন, লাজুকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। না হলে কিন্তু তোমার সংসার আমার সংসার দুটোই ভাঙবে। আর সুদেব বুঝে যায় যে কার কথা বলেছে, কে এইসবের জন্য দায়ী।